গ্রামে একটা সমস্যা হচ্ছে যে বাজার থেকে মাছ কেটে আনা যায় না, বাসায় কাটাকাটি করতে হয়। তো হচ্ছে যে যারা মাছ কাটতে জানে না বা হচ্ছে যে প্রবলেম ফেস করে, আশা করি তাদের জন্য ভিডিওটা উপকার আসতে পারে। কারণ মাঝেমধ্যে আমরা কিছু মাছ আছে বাজার থেকে কাটে আনতে পারি না। হোক সেটা কোনো গিফটের মাছ বা গ্রাম থেকে কিছু মাছ অনেক সময় শহরে আসে, আবার এই মাছকে ক্যারি করে নিয়ে গিয়ে কাটাটা একটু টাফ হয়ে যায়। তাদের জন্য হচ্ছে যে ভিডিওগুলো দেওয়া, অগোছালো ভিডিও, কিন্তু হচ্ছে যে গ্রামীণ পরিবেশে কিভাবে ছাই দিয়ে মাছ কাটতে হয়। ছাই দিয়ে মাছ কাটার একটাই কারণ হচ্ছে যে যেন হচ্ছে যে পিচ্ছিল ভাবটা না থাকে, মাছটা সুন্দর করে কাটা যায়। সেজন্য হচ্ছে মূলত ছাই ব্যবহার করা। মাছের ঠোঁট কেটে মাছের বেসিক কিছু জিনিস হচ্ছে যে মাছের যে পশমগুলো থাকে, অর্থাৎ পশম বলা হয় না, যেটা ওই যে আঁশগুলো, পাখনাগুলো থাকে, ওগুলো কেটে ফেলে দিলে হয়। পেট থেকে মাছের যে কালো অংশ থাকে, নাড়ি ভুঁড়ি থাকে, এগুলো ফেলে দিলেই হয়ে যাচ্ছে। এই মাছটা সন্দ্বীপে খুবই জনপ্রিয়, চেওয়া মাছ বলা হয়। অর্থাৎ সন্দ্বীপ যেহেতু নদী অর্থাৎ দ্বীপ অঞ্চল, সেখানে প্রচুর চেওয়া মাছ পাওয়া যায়, যার ফলে এই মাছটা প্রায় খাওয়া হয়। তেলটাকে আলাদা করে হচ্ছে ভাজি করেও নেওয়া যায়, আবার মাছের সাথে রান্না করে দেওয়া যায়। মাছের মাথাটা আলাদা করা হয়েছে ভাজা করার জন্য, আর যেটা হচ্ছে যে সলিড অংশ সেটা হচ্ছে যে টমেটো দিয়ে পাতলা দিয়ে রান্না করা হয়, খেতে খুবই মজা। আর এই মাছটাকে রিকশা মাছ বলা হয়, আই ডোন্ট নো। সেই মাছটাকে কাটা হচ্ছে, মাছের কান ফেলে দেওয়া, ফুল ফেলে দেওয়া, পেটটা কেটে ময়লাটা বের করে দেওয়া, হচ্ছে যে যতগুলো পশম আছে সবগুলো, অর্থাৎ আঁশ আছে সেগুলো ফেলে দেওয়া। এরপর মাছটাকে হচ্ছে ভালো করে ধুতো করতে হয় পানি দিয়ে। ধোয়ার পর হচ্ছে লবণ মরিচ দিয়ে রান্না করে ফেলবে, বাস শেষ।